আচ্ছা, তো এখানে যেটা করতে হবে, এটার কালার, পাতের কালারটা চেঞ্জ করতে হবে। তো যে লেয়ারে আন্ডারে এটা হচ্ছে, এই লেয়ারে ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে আমি লাল কালারটাকে কি করে দিতে পারি, আমি স্কাই ব্লু করে দিলাম, ঠিক আছে, আকাশি কালার যেটাকে বলে, দিয়ে ওকে দিলাম, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমাদের কাজ করার সাথে বা প্রবলেম না হয় সেই জন্য আমাদের এটা আমি আউটলাইন ভিজিবলটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এইখান থেকে আবার পাত ক্রিয়েট করে নিচ্ছি, মানে পাত জোড়া লাগাই নিয়ে এখান থেকে আবার শুরু করছি, ঠিক আছে। সো এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালারের কিছু ফিনিশ আছে, গ্রেডিয়েন্ট কালারের ফিনিশগুলো করতে হবে। ওকে, তো মোটামুটি এতটুকু শেষ। তো এখানে আগুন তো যেরকমই হতে পারে, ঠিক আছে, আমি বিস্তারিত দেখাচ্ছি না। সো এখানে গ্রেডিয়েন্ট কালারের জন্য ইটা করতে হবে, আমি এখানে লাল কালারটা পিক করে নিচ্ছি। পিক করে নেওয়ার পরে এখানে আমি আউটলাইনটা ভিজিবল করে দিচ্ছি, ঠিক আছে। ভিজিবল করে দেওয়ার পরে রেফারেন্স লেয়ারটা অফ করে নিচ্ছি। অফ করে নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে গ্রেডিয়েন্ট কালারের একটা টুল আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের টুল, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারের টুল এখানে যদি খুঁজে না পান তাহলে এই দেখেন এইখানে আছে শেপ বিল্ড আই ড্রপার টুলের উপরে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। এটাতে ক্লিক করে নেওয়ার পরে ঠিক এইখানে দেখুন যে একটা অবজেক্ট তৈরি হয়ে আছে অলরেডি, ঠিক আছে। তো এইখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের সার্কেল ওয়াইজ দরকার। তো সার্কেল ওয়াইজটা আমরা এখান থেকে এরকমই থাকবে, জাস্ট এরকম করে দেবো। হ্যাঁ, এরকম করে দিলে দেখেন এরকম দেখাচ্ছে। তো আমাদের এখানে এটা সাদা কালার রয়েছে অর্থাৎ মাঝখানে, এবং কালো কালার রয়েছে সেটা হচ্ছে যে একদম লাস্টে। তো আমি এখান থেকে কালো কালারটা নিয়ে এখান থেকে ডাবল ক্লিক করে কালো কালারটা নিয়ে আমি এখান থেকে লাল করে দিচ্ছি। এবার যে হোয়াইট কালার সেটা আমি এখান থেকে নিয়ে ডাবল ক্লিক করে জাস্ট অরেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে অরেঞ্জ করে দিলাম। সো এটা খুব ভালো অরেঞ্জ হয়নি, তো আমাদের মোটামুটি অরেঞ্জটা আর ভালো হবে। হ্যাঁ, এই তো এবার হয়েছে, ঠিক আছে। সো এই হলো মোটামুটি ব্যাপার। তারপর যদি মনে হয় একটু কম ও ছোটো বড়ো করতে হবে, তো এই যে যেটাতে ক্লিক করবেন, ঠিক আছে, সেটার উপর দেখেন একটা পিভট পয়েন্ট তৈরি হয়েছে, এটা যদি কমায় দেন তাহলে দেখেন কমে গেছে, ঠিক আছে। তারপরে এটা যদি একটু বাড়াতে চান এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু যদি সরাই নিয়ে আসেন তাহলে দেখেন এটা সরতে আছে, ঠিক আছে। ও সরি, এটাতেই তো সিলেক্ট করা নেই। তো এখানে একটা কালার, তো এই একটা কালারেই মানে একটা দুইটা লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা কালার নেব ধরেন, ঠিক আছে। তো আরেকটা কালার নেওয়ার জন্য আমাকে এইখানে আরেকটা ক্লিক করতে হবে। তো দেখুন যে মাউসের কার্সারের ওইখানে একটা প্লাস আইকন আসছে। তো এখানে যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে আরেকটা কালার গ্রেন তৈরি হয়ে যাবে। সো এইটার আমি কালার দেব ধরেন পুরোপুরি ইয়েলো, ঠিক আছে। সো পুরোপুরি ইয়েলো দিলাম। দেন ইয়েলো দেওয়ার পরে এটা আমি খুবই ছোট করে দেব। তো তার জন্য এটা আমি একেবারেই ছোট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো দেখুন যে মোটামুটি বিষয়টা এরকম দেখাচ্ছে। তো এটা আমি লালটা সিলেক্ট করে একটু কুমাইয়ের ভিতরে ঢোকাই দিচ্ছি। এটার অপাসিটি কমে আমি 50 করে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখানোর ক্ষেত্রে দেখালাম। তো যাই হোক, এটার আমাদের প্রয়োজন নেই, মানে নতুন কালার যদি অ্যাড করতে হয় সেটা কিভাবে করবেন এটা দেখাই দিলাম, ঠিক আছে।
সেটা আমাদের লাগবে না, ডিলিট করে দিলাম। আমাদের যেরকমটা দরকার ছিল সেরকমটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন এইটা আমাদের একটু চেঞ্জ করার দরকার আছে, করে নিলাম। ওকে, সো এইগুলি থাকলে ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আগুন। তো আগুনের মধ্যে কিছু শিখা তৈরি করে দিচ্ছি যেহেতু এখানে রয়েছে। ঠিক আছে, তো এই লেয়ারটা মূলত লক করে রাখছি, আপাতত লক করে আনভিজিবল করে দিচ্ছি। দেন এটা অন করে নিচ্ছি। তো শিখা বলতে আমি বোঝাতে চেয়েছি এই যে এই জিনিসগুলো। ঠিক আছে, তো এটা একেবারে ইজি প্রসেসে করা হয়ে যাবে। আমি পেন টুল সিলেক্ট করছি, পেন টুল সিলেক্ট করে জাস্ট এটা করে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট দেখা সৌন্দর্য। ঠিক আছে, আপনারা যদি মনে করেন মানে আমি দেখেছি, ঠিক আছে, যত কোয়ালিটি খারাপ করতে পারবে তত আপনার অডিয়েন্স বেশি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি নিজেও ঘাটাঘাটি করে দেখবেন, যাদের কাজ যত খারাপ তাদের অডিয়েন্স তত বেশি। চাঁদের বুড়ি দেখছেন? এটা তো কোয়ালিটি একবারে খারাপ ভাই। ওই যে আমি সেদিনকে বলছিলাম, এই বিষয় নিয়ে কথা বলছিলাম, যে উনি হচ্ছে কি যেন ওনার নাম, উনি হচ্ছে অনেক দিন ধরে অ্যানিমেশন ভিডিও তৈরি করে। ঠিক আছে, তো এত চালাক ভাই, ভিডিও বানায় অনেক কম ক্যারেক্টার দেয়া, বেশি করে 2-3টা ক্যারেক্টার রাখে ভিডিওতে, ওগুলো দিয়ে কাম চালায় দেয়। এখন অডিয়েন্স হয়ে গেছে তো এখন আর গায়ে লাগে না। ঠিক আছে, অ্যানিমেশন ভাই মানুষ এমনি দেখে ইউটিউবে ভাই, চ্যানেল তো কম, বুঝছেন ভাই, গ্রাহক বেশি, চ্যানেল কম। হ্যাঁ সেই আর কি। তো মোটামুটি হয়ে গেছে আমাদের এসে শিখা তৈরি করা। ঠিক আছে, তো সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার গালাটা পিক করে নিলাম, নেওয়ার পরে সবগুলো সিলেক্ট করে জাস্ট গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। গ্রুপের আন্ডারে নেওয়ার পরে জাস্ট সেটা আউটলাইনটা আনভিজিবল করে রাখলাম। রাখার পরে এটা আমি নিয়ে জাস্ট ওইটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে পাথ আর শিখা এক গ্রুপে চলে আসলো। দেন যে ফায়ারটা ওইটা আমি আনভিজিবল করে দিচ্ছি, দিয়ে আমাদের ওইটা ভিজিবল করে দিচ্ছি। তো দেখুন যে মোটামুটি এই হলো আগুন। ঠিক আছে, তো আগুন এরকম হলেই হবে না। ঠিক আছে, আগুনটার আরও একটা লুক আছে। তো সমস্যা নেই, পুরোটা ধরে আগে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পরে এটাকে এখন ফটোশপের আন্ডার, ফটোশপ আবার কেটে গেছে। এ হচ্ছে কেন বুঝলাম না, আমার সেই 21 বাদ দিয়েছে, 20-এর ভাষণে ফিরে যেতে হবে। আচ্ছা যাই হোক, ও আবার ওপেন করে নিবানে। তো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করতে হয় কীভাবে সেটা তো জানেনি সবাই। ওই যে ওনার হচ্ছে মওদুদ। ঠিক আছে, মওদুদ। আমি একটা গ্রুপে অ্যাড আছি। ঠিক আছে, ওই গ্রুপে হচ্ছে উনি লিখেছে যে যাদের 2D অ্যানিমেশন সম্পর্কে জানার আগ্রহ আছে তো সবাই হচ্ছে আমাকে নক করুন, আমি শেখাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তা আমি তো মনে করেছি তাহলে তো ভালোই হয়, দেখি আমি একটু নক করি, যদি নতুন কিছু শিখতে পারি। ঠিক আছে, সো আমি নক করলাম। নক করার পরে দেখছি যে বললাম যে ভাই আপনার কাজের কোনো ডেমো আছে দেন তো। উনি যা কাজ দেখালো তাতে আমি হতবাক। ফায়ার, আচ্ছা আপনারা যদি এই ক্লাসিক ভার্সন ইউজ করেন, ঠিক আছে, তাহলে কালার সিএমওয়াইকে দিয়ে করলে বেশি ভালো হবে, মানে কালারফুল দেখাবে আর কি। সো মোটামুটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমি ডাবল ক্লিক করে ওটা নিয়ে আসছি এখানে। এই যে এটা এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। তো এখানে ফটোশপটা আমি সিনাইয়ে দিচ্ছি। ফটোশপটা সিনাই দেওয়ার পরে চলে আসবে, ব্যাপার না, এই যে চলে আসলো। তো এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা আগের মতন করে জাস্ট মার্জ করে দিতে হবে। আমি দিয়ে মার্জ করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল দিয়ে মার্জ করে এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি। একটা কথা মাথায় রাখবেন, আপনারা যদি হুবহু ওইখান থেকে ইলাস্ট্রেটর থেকে এক্সপোর্ট করে এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু ওই ফাইলটা আপনার ইসের মধ্যে কার্টুন অ্যানিমেটর 4 এর মধ্যে কিন্তু ইনপুট হবে না। ঠিক আছে,
তো এখানে যেরকম সাইজ নিয়েছিলাম সেরকমটা এখানেও নিয়ে নিচ্ছি 800। এটা ধরে আমি জাস্ট এইখানে নিয়ে জাস্ট ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি জুম আউট করে নিচ্ছি, আমি ফ্রেমের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে। এটাকে ধরেন ফ্রেমের মধ্যে নিয়ে নিলাম। এই হলো আমাদের ফায়ারটা। এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, আনলক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে জাস্ট কেটে দিলাম আগেরটা, ঠিক আছে। আগেরটা কেটে দিয়ে এখানে জাস্ট এটাই আমরা ফায়ার নামে আবার সেভ করব, ঠিক আছে। ফায়ার নামে আবার সেভ করব না, এখানে ফায়ার 2 দিয়ে সেভ করি, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। ফায়ার 2, সো ডেস্কটপে সেভ করলাম ফায়ার 2 দিয়ে। তো এখন যেটা করতে হবে, আমি এটা রিফ্রেশ মেরে আমি কার্নেল 4 এ ঢুকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই টুলে গিয়ে আমি হচ্ছে ক্রিয়েট মিডিয়া, এই টুলটার নাম হচ্ছে ক্রিয়েট মিডিয়া, ঠিক আছে। এটাতে গেলাম, যাওয়ার পরে এখানে প্রপ নিতে পারেন, সিন নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রপ নিচ্ছি। তো প্রপ নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এই যে ফায়ার 2, এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এটা লোডিং হয়ে এটা ওপেন হলো, ঠিক আছে। সো ধরেন এটা হচ্ছে যে আমাদের সেই আগুনটা। তো আগুন কিন্তু এরকম স্টিল থাকে না, আগুনটা হচ্ছে নড়াচড়া করে, ঠিক আছে। সো নড়াচড়া করার জন্য যেটা করতে হবে, এখানে দেখুন যে এই টুলটাতে যেতে হবে। এই টুলটার নাম হচ্ছে কম্পোজার মুড, ঠিক আছে। কম্পোজারে গেলাম, কম্পোজারে যাওয়ার পরে এটা ধরলাম, ধরার পরে সরি এটা হচ্ছে প্রপে নিয়ে আসলে হবে না, এটা প্রপে নিয়ে আসলে হচ্ছে না। তো অন্য ব্যবস্থা আছে। তো আমাদের আছে এই যে এটার মধ্যে যেতে হবে, ঠিক আছে। এই যে ক্রিয়েট ক্যারেক্টারের মধ্যে যেতে হবে। এখান থেকে ফায়ার 2টা নিয়ে নিচ্ছি। ফায়ার 2টা নেওয়ার পরে ইম্পোর্ট হলো, ঠিক আছে। এর মধ্যে ইম্পোর্ট হলো, দেন একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার কম্পোজারে যেতে হবে। কম্পোজারে যাওয়ার পরে এখান থেকে দেখুন একটা টুল রয়েছে, এই টুলটা হচ্ছে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসলো, অপশনটা ধরে এইখানে জাস্ট কি করতে হবে, অ্যাড বোনে ক্লিক করতে হবে। অ্যাড বোনে ক্লিক করার পরে এখানে আপনাকে বোন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করব। তো এখান থেকে এই অবধি নিলাম, নেওয়ার পরে এইখান থেকে এরকম করে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে এতটুকুই থাকলো। সো আবার অ্যাড বোন করে নিচ্ছি। এইখানে বোন এটা বেশি হয়ে গেছে, অত দরকার নেই অবশ্য। এবার এটা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। সো এইখান থেকে শুরু করে নিচ্ছি, এখান থেকে শুরু, সরি এটা হয়তো বা চলবে না, এইখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, আবার এইটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে বোনের কালার রয়েছে হলুদ, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে বোন কালার চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, ওই কালার অনুযায়ী হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের বোন বসানো শেষ। তো এখানে একটু প্রিভিউ করে দেখতে পারি আসলে এগুলো আমাদের কাজ করে কিনা। তো এটা ধরলাম, ধরার পরে হ্যাঁ এটা কাজ করতেছে, মোটামুটি নড়ানো যাবে। এটাও সেম নড়ানো যাবে, ঠিক আছে। এটাও দেখি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো আমি এটা ক্লিক করে আমি এটা হচ্ছে প্রিভিউ মোডটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমাদের এটা ব্যাক টু স্টেজে নিয়ে যাচ্ছি। ব্যাক টু স্টেজে নিয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এটা বোনে অ্যাড আছে। তো ধরেন আমার হচ্ছে এখানে ক্যামেরায় কি ফ্রেম রয়েছে, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। দেন ফায়ারটা ওপেন করছি জাস্ট, ঠিক আছে। তো ফায়ারটা ওপেন থাকার পরে আমি এটাকে হচ্ছে অ্যানিমেশন করাবো হচ্ছে ধরেন 50 ফ্রেম থেকে, ঠিক আছে। আমি দেখাবো যে 50 ফ্রেম থেকে আমার আগুনগুলো জ্বলছে। তো আপনাদের হয়তো আগুন প্রথম থেকে দেখাতে হতে পারে। তো এখানে এই হলো ব্যাপার। তো আমি কি করব, এখানে ফুল বডি সেট কি দিয়ে দেবো, ঠিক আছে। ফুল বডিতে একটা সেট কি দিয়ে দেবো। কি দেওয়ার পরে এখানে ধরেন যে প্রথমে এখানে গেলাম, ঠিক আছে। 80 চলে গেলাম। 80তে গিয়ে
এটা একটু নামায় দিলাম, এটা এদিকে নামায় দিলাম, তারপর এইটা ধরে এই দিকে নামায় দিলাম, এইটা ধরে এই দিকে নামায় দিলাম, ঠিক আছে। তারপরে আবার ওই দূরত্বে চলে আসলাম, চলে আসার পরে এগুলো আবার এভাবে করে দিলাম। দেন পরে এটা কি করলাম, রিসেট করে দিলাম। ফুল বডি সেট কি দিয়ে না, সরি, এটা হচ্ছে রিসেট করে দিলাম, ঠিক আছে। তো আগের অবস্থায় ফিরে আসলো। তো দেখুন যে কেমন দেখাচ্ছে। তো আগুন কিন্তু এরকম করে মুভ হয় হালকা পাতলা, ঠিক আছে। ফুল বডি সেট কিটা আমি ডিলিট করে দিচ্ছি, কি ফ্রেমটা ডিলিট। এখান থেকে সবগুলো মানে এই দুইটা আমি কপি পেস্ট করতে করতে চলে যাব, ঠিক আছে। তো দেখি কাজ হয় কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে বোন 6, ঠিক আছে, মানে বোন 6 এর গুলো সরতেছে, এইগুলো সরতেছে না, ঠিক আছে। শুধু বোন 6 এরটাই সরলো। এখন সবগুলো বোন একসাথে সরানোর জন্য যেটা করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে অপশনের মধ্যে গেলাম, মোশনের মধ্যে আছে হয়তো, হ্যাঁ এই যে মোশনের মধ্যে আছে। সো মোশনের মধ্যে তো সবগুলোই কপি করা আছে, কিন্তু কাজ হচ্ছে না। ট্রান্সফর্মের মধ্যে নেই, এর মধ্যেও নেই। তো এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আপনারা কোথায় কোথায় এটা করেছেন। সো আমি এটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে সব সরাই দিচ্ছি, ঠিক আছে। যেগুলো ওপেন করেছিলাম কন্ট্রোল জেড দিয়ে সব সরাই দিচ্ছি। দেন এটাই হলো এই বোনটা আমার দরকার, বোন 6, তারপরে বোন 3। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যেটাতে ক্লিক করছি শুধুমাত্র সেটাই ভিজিবল হচ্ছে, ঠিক আছে। সো এই বোনটার কাজ তো করেছি। সো এই দেখেন এই বোন 6-এ শুধু এটাই ভিজিবল হচ্ছে, ঠিক আছে। সো আরেকবার দেখাই দিই। সো এই দুইটা নিব, নেওয়ার পরে জাস্ট ওইভাবে কপি পেস্ট করতে করতে চলে যাব, ঠিক আছে। ধরেন এই 290 অবধি গেলাম, ঠিক আছে। এটা হলো কি যে আমাদের ইসের বোনটা সিলেক্ট করা হলো, ঠিক আছে, বোন 6 এর। এবার আমরা এটা করব, ঠিক আছে। এটা করার জন্য আবার এই দুইটা কপি করব, কপি করে সেম রেশিওতে আমরা কপি পেস্ট করব। হয়তো বা হয়ে গেছে, ঠিক আছে, অবধি। তো এটা আমাদের বোন 3-তে করা শেষ। তো আবার সেম পজিশনে যাব। তারপরে আমাদের এটা বোন 9 বোনে গিয়ে আবার এই দুইটা কপি করব। কপি করার পরে সেম এভাবে দিয়ে দেবো, ওকে। ওকে, 290 পর্যন্ত হয়ে গেছে। আমাদের 90 বোন শেষ, 9 বোন। এটা ধরবো আমরা। এটা ধরার পরে দেখি এটাতে আছে কিনা, এটাতে নেই, এটাই নেব। এটাতে নেওয়ার পরে আবার এই দুটো কপি করব। কপি করার পরে সেম রেশিওতে আমরা এটা দিয়ে দেবো কপি পেস্ট করে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের কত 290 পর্যন্ত দিতে হবে, তো সেটা হয়ে গেছে। সো এখানে মোটামুটি সবগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যেটা করতে হবে, আমাদের একটু প্রিভিউ করে দেখতে হবে যে আসলে যতটুকু করলাম আমাদেরটুকু আমরা ফল পেয়েছি কিনা। তো এবার দেখেন, এবার কিন্তু হচ্ছে বলতে বুঝলাম না এরকম কেন হচ্ছে।
আচ্ছা, এখানে আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আমি সবগুলোর অ্যানিমেশন রিমুভ করে দিলাম, ঠিক আছে। আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এই যে এইখানে যেই আবার ফ্রি 2D অ্যানিমেশন ক্রিয়েটরে গেলাম, এবার যাওয়ার পরে যে এইখানে যে এটা দেখতে পাচ্ছেন না, এইখানে যেই এইখানে যে বোনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা ধরে জাস্ট নাড়াই দিচ্ছি, তারপরে আবার উঠাই দিচ্ছি, ঠিক আছে। নাড়াই দিচ্ছি, উঠাই দিচ্ছি। সো দেখেন এরকমটা করলেও কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় নাই না, এটা এরকম করলেও কিন্তু দেখেন ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিসও করতে পারেন, যখন এখান থেকে আপনার নড়বে, ঠিক আছে, ধরেন এই ফ্রেমে নড়বে, তখন এটা একটু চ্যাপটা করে দিলেন, ঠিক আছে, আবার এখানে এনে মোটা করে দিলেন, মানে পদ্ধতি সব রকমই করা যাবে, ঠিক আছে। মানে ফ্রেম বাই ফ্রেম করতে হবে আপনাকে, যদি আপনি আরও বেটার কোয়ালিটি চান তো, ঠিক আছে। তো আমি হচ্ছে ফ্রেম বাই ফ্রেম করে দেখাচ্ছি না, যাতে সহজ পদ্ধতিতে করা যায় সেইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখেন কেমন দেখা যায়। ঠিক আছে, তা এখানে এরকম আগুন জ্বলছে, তা আপনি যদি এরকম অবজেক্ট তৈরি করে এই সাইড দিয়ে একটা মুভ করে উপরে উঠাই দেন, মানে কি, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড পর এই পাশে একটা উঠলো, এই পাশে একটা উঠলো, মাঝখান থেকে একটা উঠলো, এইভাবে করে দিলে আপনার কিন্তু একদম রিয়েলিস্টিক আগুনের মতনই দেখা যাবে, ঠিক আছে। সো আপনি আর একটু বেটার করে যদি করতে চান, আপনি আগুন অনেক রকমভাবে বানাতে পারেন, ঠিক আছে। এটা তো জাস্ট ডেমো হিসাবে দেখা যাবে, ঠিক আছে। তো এখান থেকে ধরেন রিবন অ্যাক্টরে চলে গেলাম, অ্যাক্টরে চলে যাওয়ার পরে আমি এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে, বোন 8 সিলেক্ট করলাম, করার পরে আমি এটা জাস্ট এখান থেকে এরকম দিয়ে দিচ্ছি, তারপরে আবার এখান থেকে এটা এরকম দিয়ে দিচ্ছি, দেন আবার এখান থেকে এটা এরকম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এইগুলো আমি ধরে কপি পেস্ট করতে করতে চলে যাই। হ্যাঁ, দেখুন এইবার আশা করি ভালো দেখাবে। আচ্ছা, এবার দেখেন এমন ভাবে আপনাকে করতে হবে যাতে একটার সাথে সবগুলো করতে পারে। আবার এখানে আরেকটা কাজও করতে পারেন, সেটা হলো যে এই যে এইটা আলাদা লেয়ারে করতে পারেন, এইটা আলাদা লেয়ারে করতে পারেন, সবগুলো আলাদা আলাদা লেয়ারে করতে পারেন, ঠিক আছে। সেটা আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন, ঠিক আছে। একবারে এইভাবে করে নেওয়ার পরে এটা ফটোশপ দিয়ে করতে পারেন। আমি একটু দেখাই দিই। সো ধরেন এটা আলাদা আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। সো আমি এটা হচ্ছে জুম করে নিচ্ছি, ফটোশপ কেটে যাচ্ছে কেন আমার বোধগম্যর বাইরে। ফটোশপের হইলেও কি তাকিটা কবে। আচ্ছা, 21 ভার্সন কে কে ইউজ করেন? আপনাদের কি এরকম কেটে যায়? বেশি ইউজ করি, 17 তে করে আছি। 17 ভালো আমার কাছে, মানে আমার যেটা মনে হয়, মানে ভালো তো সবগুলাই, যেহেতু আপডেট ভার্সন একটু বেশি ভালো। আচ্ছা দেখেন, তো এখানে মোটামুটি 4টা পার্ট আছে, ঠিক আছে। তো 4টা পার্টের জন্য আমরা 4টা ডুপ্লিকেট করব, ঠিক আছে। তো ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে, 1 2 হলো 3টে 4টে, ঠিক আছে। তো 4টে হলো আমি সবগুলো আনভিজিবল করে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট এটাই রাখছি। তো এখান থেকে ইরেজার টুলটা ওপেন করলাম ই দিয়ে, করার পরে এটাতে ক্লিক করে দিচ্ছি। যেটা আমাকে মুছতে হবে সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। তারপরে জাস্ট ই সিলেক্ট করে এটা হচ্ছে বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে ধরেন আমি এই অবধি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই অবধি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এটা হলো আমার ফায়ার 1, দেন এইটা হবে হচ্ছে ফায়ার 2,
তো আমি এটা নিচ্ছি যাতে করে এটা আর সমস্যা না হয়, দেন আনভিজিবল করেও দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, করার পরে এবার এই দিক দিয়ে আমাকে মুছতে হবে। কেটে গেল, এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমরা এই ফটোশপ দিয়ে কাজ না করি, আমরা এবার ইসে চলে যাই, ওয়াটারে চলে যাই। ঠিক আছে, তো ওইগুলো একটু নিজেরা দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আর সমস্যা হলে তো আমি আসি। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমি এইখানে, ওহো, এই ফায়ারটা আমি একটু সেভ করে রাখি। ফায়ার এআই, আচ্ছা এটা মোটামুটি আমাদের সেভ আছে, ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো এখানে ধরেন আমাদের ওয়াটার করতে হবে। ঠিক আছে, তো ওয়াটার করার জন্য বেশি কিছু না, এখান থেকে আমি ওয়াটারের যে কালারটা, ধরেন ওয়াটারের কালার হচ্ছে অনেকটা এইরকম হয়। ঠিক আছে, সো আমি এই কালারটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এই কালারটা করে দিচ্ছি। এই কালারটা আসলে এরকম হয় না, এটা আর একটু হালকা কালার দিলে মেবি ভালো হয়, ধরেন এরকমটাই হল। ঠিক আছে, সো এটা ডিলিট করে লক করে দিচ্ছি। তো তারপরে যে কালারটা হয় সেটা হচ্ছে যে এখানে পেন টুল নিচ্ছি, নেওয়ার পরে ধরেন যে মানে অনেক সময় অনেক রকম হয়। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এগুলো কালারের সাথে মিশে যাচ্ছে, এগুলো কালার আমরা অবভিয়াসলি সাদা করে দেবো। ঠিক আছে, আমাদের কালারগুলো সাদা দরকার, বা একটু এরকম থাকলেও সমস্যা নেই, তাহলে আরও বেশ ভালো দেখা যাবে বলে আমার মনে হয়। তাই ডুপ্লিকেট করে করে যেখানে আমাদের বসানোর দরকার বসাই দিচ্ছি। ঠিক আছে, ধরেন এরকম করে আমরা বসাই দিলাম। এইটাই হচ্ছে আমাদের ওয়াটার। ঠিক আছে, সো এগুলো ধরে আমি জাস্ট গ্রুপ করে নিলাম সব একবারে। ঠিক আছে, গ্রুপ করে নিলাম। তো এটা হচ্ছে গ্রুপ করার পরে আমরা হচ্ছে ওয়াটার 2, আচ্ছা পানির মধ্যে যে ঢেউটা থাকে সেই ঢেউটা ক্রিয়েট করার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করব। ঠিক আছে, সো ব্যাপার না, এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যে রেফারেন্স লেয়ারটা ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে সোজা আমরা এটা এক্সপোর্ট করে নেব ফটোশপ ফাইলে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফায়ার নাইফ আছে, আমরা এটা অর্ডার করে দেব। অর্ডার করে দিলাম। এটা এআই ফাইলও আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, WATER ওয়াটার। লেজেন্ডারি। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। তো আমাদের হতভাগা ফটোশপটা আর একবার ওপেন করে নিচ্ছি। মানে আগের বার এরকম কেটে যাচ্ছিল, উইন্ডোজ দিয়েছি তারপরেও এরকম কেটে কেটে যাচ্ছে, বুঝলাম না এরকম কিসের জন্য হচ্ছে। ভাই ফটোশপটা মনে হয় ওপেন হবে না, কেউ একটু এটা নিয়ে করে দেবেন। ও হয়েছে, যাক।
ফায়ার ফায়ার না, আমার এখানে ওয়াটার লাগবে, আমি ওয়াটার সেভ করেছি এই যে। আচ্ছা ওয়াটার হয়ে গেল। সো এখানে দেখুন যে আমাদের এখানে একটা নিউ প্রজেক্ট বা নিউ অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে একটা সিন ক্রিয়েট করে নিচ্ছি আপাতত। এটা হচ্ছে আমরা ভিতরে গিয়ে বাড়িয়ে নিতে পারবো সেইভাবে। এখানে দিয়ে দিচ্ছি 800/600 সেম করে, এটা সিলেক্ট করে দিচ্ছি, ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, এরকমটা হলো। তো আমাদের এটা একটু বাড়াতে হবে। তো আমি সি প্রেস করে ক্রপ টুল ওপেন করে আমি এদিক থেকে বাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ, ততটুকু বাড়লো ধরেন সেম। তো এখন এইটা আমাকে নিয়ে আসতে হবে, এটা আমাকে নিয়ে এখানে দুইটা লেয়ার আছে, এটা আছে মার্জ করে দিতে হবে, এটা মার্জ করে দিচ্ছি কন্ট্রোল ই দিয়ে। তো এখানে দুইটা ধরে আমি জাস্ট ওই পাশে নিয়ে চলে যাব। ঠিক আছে, সো এখানে এটা সাইজ অনুযায়ী নিয়ে আসবো। ধরেন এরকমই থাকলো। ঠিক আছে, তো এখান থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, দেন ডিলিট করলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে সেভ করতে হবে আমাদের পিএসডি ফরম্যাটে। আমরা এটার নাম দিয়ে দিচ্ছি ওয়াটার 2। ওয়াটার 2 দিতে পারেন, আবার ওয়াটার রিগও দিতে পারেন। ওয়াটার রিগ দিলে মনে হয় বোঝার সাথে ভালো হবে। ঠিক আছে, কারণ আমরা ফটোশপ ইউজ করতেছি শুধুমাত্র রিগ করার পারপাস। সেভিং দেওয়া আছে, জানি না কত সময় লাগবে না সেভ হতে, যেহেতু সেভ হবে না কেটে, হ্যাঁ সেভ হয়ে গেছে। তো মিনিমাইজ করছি না, মিনিমাইজ করলে কেটে যাচ্ছে। তো আমি জাস্ট কার্টুন এনিমেটর 4-এ চলে গেলাম ডিরেক্ট। যাওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে মিডিয়া, ক্রিয়েট মিডিয়া। ঠিক আছে, ক্রিয়েট মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে সিন একটা অপশন আছে, সিন মানে সিনস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওয়াটার 2 যেটা, ওটা এখানে ইনপুট করবেন। সরি, ফায়ার 2 হয়ে গেছে, ওখানে ওয়াটার 2 ইনপুট করতে হবে। ওয়াটার 2, এই যে ওয়াটার 2 ইনপুট করে নিলাম। ইনপুট করার পরে এরকম দেখাচ্ছে। আমি এটা একটা সাইজে নিয়ে আসলাম। ঠিক আছে, না সরি, পুরোটা সিলেক্ট করলাম, করে আমি এটা সাইজে নিয়ে আসলাম। তো ধরেন এটাই আসছে আমাদের ক্যানভাস। তো এখন এখানে একটা জিনিস রয়েছে দেখেন, সেটা হচ্ছে সেটা ফায়ার রয়েছে। এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি, অর্ডার করে দিলাম ওয়াটার 2। তো ওয়াটার 2 হচ্ছে এইটা। ঠিক আছে, সো এটা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে জাস্ট এটা সরিয়ে এখানে দিয়ে দিলাম, এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে আবার এটা ডুপ্লিকেট করব, করার পরে জাস্ট এরকম জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার মোটামুটি এই তিনটা একসাথে ধরে আমরা এই দিকে একটু সরায় রাখলাম। হ্যাঁ, সরায় রাখার পরে তিনটা একসাথে ডুপ্লিকেট করলাম। এই প্রসেসটা সেম ওই যে কার যেরকম করে কার অ্যানিমেশন করার সময় যে ব্যাকগ্রাউন্ডে যেরকম কাজ করেছিলাম, এখানেও কিন্তু অনেকটা সেম। ঠিক আছে, কোনো কিছু ডিফারেন্ট নেই, শুধু শুধুমাত্র ওইটার এক ডিজাইন ছিল, এটার এক ডিজাইন, এতটুকু পার্থক্য। ঠিক আছে, সো ধরেন এত দূর অবধি নিয়ে নিলাম, নিয়ে এটা ডুপ্লিকেট করে এবার শেষ করে দেব। তো সিলেক্ট আছে অলরেডি, যেগুলো ডুপ্লিকেট করলাম সেইগুলো। সো আপনি পানির মধ্যে বা জলের মধ্যে যে ঢেউগুলো হয়, ওইগুলো হচ্ছে যে কোনোভাবে বা যে কোনো মোশনে আপনি করতে পারবেন, যে কোনো ডিজাইনে আপনি করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন যে এই যে ঝর্ণার যদি করতে চান, ঠিক আছে, ঝর্ণার যদি করতে চান তাহলে একটা জিনিস দেখুন, আমি এখানে ফটো ডাউনলোড করে রেখেছি অলরেডি। সো এই যে ঝর্ণাটা, ঠিক আছে, এই যে এইরকমটা এখানে দেখিয়েছে। ঠিক আছে, সেটা কি করবেন, এরকম অবজেক্ট করে জাস্ট নিচের মুখে আনতেই থাকবেন। ঠিক আছে, আর উপরে হিউজ পরিমাণ বড় করে নেবেন। ঠিক আছে, যতটা আপনি দেখাবেন আর কি। সো বিষয়টা সব জায়গায় একই রকম, জাস্ট শুধু একটু ব্রেন খাটিয়ে করলেই সব কিছু হয়ে যায়। ঠিক আছে, তো পুরোটা সিলেক্ট করলাম, করার পরে একদম লাস্টে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তো আমি চাচ্ছি আমার নদীর ঢেউ বা এটা পুকুরের ঢেউ যাই হোক না কেন,
এইদিকে মুভ হবে, মানে আমার হাতের বাম দিকে মুভ হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে মোটামুটি 500 ফ্রেম বা 900 ফ্রেমে চলে আসলাম। 900 ফ্রেম এখান থেকে 900 লেখাও দিতে পারেন, 900 ফ্রেম লিখে দিলাম। 900 ফ্রেম থেকে এটা আমাদের মুভ হওয়া শুরু হবে, ঠিক আছে। সো এই অবধি হয়ে গেল, ঠিক আছে। সো এর নিচে উপরে বসাই দিচ্ছি, দেওয়ার পরে 900 পর্যন্ত আমরা এখানে লক মেরে দিচ্ছি যাতে পিরিয়ড পয়েন্টটা আমরা টাইম লাইনটার জন্য 900 ফ্রেমের ওই পাশে না যাই। সো এটা ধরে জাস্ট একটু প্লে করে দেখি। তো দেখুন এরকমটা দেখাচ্ছে, তো মনে হচ্ছে না যে পানি ঢেউ যাচ্ছে? এরকমটা কি মনে হচ্ছে? হ্যালো, কথা বলেন। হ্যালো, আচ্ছা ঢেউ তো মনে হচ্ছে না, ঢেউ মনে হচ্ছে না আপনি, আচ্ছা ঢেউ মনে হচ্ছে না, আপনি যদি ঢেউয়ের মতন তৈরি করতে পারেন দেন আমি জাস্ট এরকম একটা তৈরি করে দেখালাম। পানি কিন্তু হ্যাঁ পানি কিন্তু পানি কিন্তু এরকমটা হয় না, ঠিক আছে। পানির মধ্যে ঢেউ কিন্তু এরকম থাকে না, ঠিক আছে। এখানে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, দাঁড়ান আমি একটু ইউটিউবে ঢুকে দেখাই দিই। হ্যাঁ, আমি যদি এখানে লিখি ওয়াটার 2D লিখেছি, আমি সার্চ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তেমন তো দেখছি না। আচ্ছা এইটাই দেখাই। হ্যাঁ, তো এখানে দেখুন যে ওই অবজেক্টগুলো কিভাবে ক্রিয়েট করেছে। ব্যাঙ্গলি এটা হচ্ছে 3D 2D না, এই দেখেন এটা হচ্ছে 2D। হ্যাঁ, এই যে কিভাবে আসছে দেখেন, শুধুমাত্র এইখান থেকে জাস্ট এইগুলো সরাই দিচ্ছে, মানে এইগুলো এরকমই আছে, জাস্ট কমাই দিচ্ছে বাড়াই দিচ্ছে, আর এই যে এইগুলো আছে না এইগুলো জাস্ট মুভ করে যাচ্ছে, দেখেছেন? এই যে জাস্ট যেরকম হবে ওরকম ভাবে মুভ করে যাচ্ছে। এগুলো আপনাকে ফ্রেম বাই ফ্রেম করতে হবে, ঠিক আছে, অনেক সময় নিয়ে করতে হবে। এই যে এর উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখুন এর কি কিন্তু কোনো ছোট বড় নেই, ঠিক আছে। এই যে যাচ্ছে জাস্ট একটু ওই মানে ডাউন আপ করে দিয়েছে, এতেই হয়ে গেছে। এই যে দেখুন আমি মাত্র যেটা দেখালাম, ঠিক আছে। আপনি যদি ওয়াটারের ওই ঢেউটা আপনি যদি এরকমটা মানে এই জিনিসটা যদি এরকম করে আঁকতেন, ঠিক আছে, দেন দেখেন মুভ হয়ে কিন্তু আসছে, দেন এখানেও সেম, ঠিক আছে, মুভ হয়ে কিন্তু যাচ্ছে। তো আপনারা যেরকমটা চান এরকম ভাবে আপনাদের আঁকতে হবে। আমি জাস্ট কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে ধরেন আমি যেগুলো করেছি এটা হচ্ছে এত দূর অবধি হলো। হ্যাঁ, আমি হচ্ছে এটা আবার ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে জাস্ট এইখানে আসলাম, এইখানে এসে সবগুলো ধরে না, এটা পুরোপুরি মুভ হচ্ছে। এটার মাঝখানটা যদি পেতাম তাহলে না হতো, ঠিক আছে। এটা মাঝখানটা খুঁজে বের করে দেখি পাই কিনা। এই যে মাঝখান, হ্যাঁ, তো মাঝখান থেকে আমি এটা বাঁকা করে দিলাম, আবার এখান থেকে সোজা করে দিলাম, মাঝখানটা চলে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এখানে না ধরে হবে না, ঠিক আছে, সেখানে দেখুন এরকম ছোট মোটা যদি করে দিতে পারেন না তাহলে কিন্তু ভালো হবে, এই আর কি, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যদি এটা পানি ধরি, আমরা যদি মাছ লাফানো দেখতে চাই, মাছ লাফ দিবে, তখন আমরা কিভাবে বুঝাবো? আচ্ছা, মাছ লাফানো, ধরেন যে মাছ লাফানো দেখাবেন, ঠিক আছে। তখন এখান থেকে পানির যে ওয়াটারটা ডুপ্লিকেট করবেন, ওয়াটারটা ডুপ্লিকেট করার পরে এইখানে আর একটা লাগাই দেবেন, ঠিক আছে, এরকম ভাবে লাগাই দেবেন। তো মাছটা উঠবে লাইক এইখান থেকে, ঠিক আছে। সো ধরেন এই আগুনটা হচ্ছে মাছ,
ঠিক আছে। ধরেন এই আগুনটা হচ্ছে ফায়ার 2, ধরেন এই আগুনটা হচ্ছে মাছ, ঠিক আছে। তখন কি হবে, এইটা হচ্ছে এর পিছনে থাকবে, হ্যাঁ আমি ফার্স্ট ফ্রেমে আছি, এইটা হচ্ছে সরি এইটা হচ্ছে আগুনের পিছনে থাকবে, অর্থাৎ এই মাছটা হচ্ছে ইসের মধ্যে আছে, ঠিক আছে, মাছটা হচ্ছে ওই পানির মধ্যে আছে, তখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এটা ধরবেন, ঠিক আছে। ধরার পরে আপনি দেখাবেন বা চাচ্ছেন যে এই 20 ফ্রেম না সরি 30 ফ্রেম থেকে মাছটা আপনার উঠবে, তখন এখানে জাস্ট ওয়াটার যেই মানে ফায়ারটা নিয়েছি সেই ফায়ারটাকে এই যে সেই ফায়ারটা সিলেক্ট করবেন। ফায়ারটা সিলেক্ট করার পরে ছোট্ট করে একটু নাড়াই দিয়ে একটা কি ফ্রেম নিয়ে নেবেন। কি ফ্রেম নেওয়ার পরে ধরেন 145-এ আসলেন, 145-এ আপনি এরকম দেখালেন, ঠিক আছে, এই অবধি উঠলো, ঠিক আছে। এই অবধি উঠার পরে আপনার তারপরে এরকম জায়গা থেকে এরকম আসলো, দেন আসার পরে এটা হচ্ছে পুরোটা রোটেট হয়ে আবার অবশ্যই যখন উঠবে তখন মাথা উপর দিকে থাকবে, যখন নামবে তখন মাথা নিচের দিকে থাকবে। তখন এখান থেকে আপনি এইখানে যখন এরকম আসবে, ঠিক আছে, যখন এইখান থেকে এরকম আসবে তখনই আপনি এটাকে ঘুরায় দিবেন। তারপরে আপনি এটাকে নিয়ে এসে আবার এই অবধি ঘুরায় দেন, ঠিক আছে। তারপরে আবার এটাকে নিয়ে এসে এখান থেকে এই অবধি ঘুরায় দেন। এই অবধি ঘুরাই দেওয়ার পরে এবার নিচের দিকে যখন নামবে তখন সেম এটা এইভাবে নামায় দেন নিচে, ঠিক আছে। সো এখন দেখেন এটা কি হচ্ছে, একদম আমাদের এটা দেখাচ্ছে 4 কোণা কোয়ালিটির হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু 4 কোণা কোয়ালিটির দরকার নেই, আমাদের এখানে গোল দরকার। তো একদম উপরে দেখতে পাচ্ছেন যে গোল আইকন আছে, এটাতে ক্লিক করলে এটা গোল হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি নিজের মতন করে মডিফাই করে দেব, জাস্ট ধরে আমার যেরকম দরকার আমি সেরকম করে দেব, ঠিক আছে। সো এটা আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসছি এবং এটাও ধরে একটু নিচে নামিয়ে নিয়ে আসছি এবং এটাকেও ধরে একটু নিচে নামিয়ে নিয়ে আসছি যাতে এটা একটু ভালো দেখা যায়, ঠিক আছে। সো এইবার দেখেন, সো মাছটা ঘুরলো আবার নেমে গেল, ঠিক আছে। তো নামার সময় কিন্তু এখানে একটা অ্যানিমেশন হয়, ঠিক আছে, মানে পানিটা ছিটকে যায়, ঠিক আছে। তো পানি ছিটকে যাওয়ার মোশন তো আমার তৈরি করা নেই। সো পানি ছিটকে যাওয়ার মোশনে দেখেন এই যে এইটা, ঠিক আছে, এইটা দিতে পারেন। এইটা প্রথমে দিবেন, দেওয়ার পরে যখন মাছটা নিচে ঢুকে যাবে তখনই যে এই মোশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আস্তে আস্তে ব্লিন হয়ে যাবে, অপাসিটি কমায় দিবেন, তাহলে হয়ে গেল, ঠিক আছে। এই দেখেন আপনি যখন পানি করবেন তখন যদি এইরকম ঢেউ ইউজ করেন, এটা কি করবেন জানেন, এটা হালকা করে সরাই দিবেন আর উপরে নিচে নাড়াই দিবেন, ঠিক আছে, তাহলে ফাইন একটা অ্যানিমেশন তৈরি হবে, ঠিক আছে। তো মোটামুটি কি বুঝতে পেরেছেন না? এগুলো করে দেখাবো? হ্যাঁ, করে দেখাইলে ভালো হয়, এতে অনেক কিছু হাইট থাকে তো বুঝি কম হয়। আচ্ছা ঠিক আছে। তো এখানে যতটুকু আমি করেছি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু মাছ করব সেক্ষেত্রে আমরা একটা ফিশও নিয়ে নিই নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আগুন যখন করছেন, আগুনের সাইড দিয়ে যে আগুনের আওয়াজ যেটা দেখা যায় আর কি, বাষ্প 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 তারপরে হলো যে আগুনের যে আলোটা, আচ্ছা অনেক সময় দেখি যে কার্টুনের গায়েও লেগে আছে ওই আলোটা, ওই আলোটা আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। আপনি যদি আলোটা করতে চান, আলোটা আমি দেখা দিচ্ছি কিরাম করে। ধরেন এটা আপনি আলো করবেন, ঠিক আছে, ধরেন এটাই আপনার আলো হবে। সো কি করবেন, এটা ডুপ্লিকেট করবেন, হ্যাঁ এটার ডুপ্লিকেট করবেন কন্ট্রোল জে দিয়ে। ডুপ্লিকেট তো করলেন, এটা হচ্ছে ডুপ্লিকেট, ঠিক আছে। তো এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করবেন মানে এই লেয়ারটা সিলেক্ট করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ভিউ আছে, ভিউয়ে যাবেন, ভিউ না, এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে দেখেন ব্লার আছে, ব্লারে যাবেন, ব্লার থেকে গেজিয়ান ব্লার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যতটুকু দরকার, ঠিক আছে, অতটুকু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। ধরেন এরকম, ঠিক আছে। তো আমি এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল টি সিলেক্ট করে নেওয়ার পরে একটু বাড়াই দিচ্ছি, একটু এটা বড় করে দিচ্ছি, হ্যাঁ এটা একটু বড় করে দিলাম।
বড় করে দেওয়ার পরে ওই যে আগে যেটা করেছি ওটা আমি হচ্ছে ভিজিবল করলাম, ঠিক আছে। ভিজিবল করার পরে যেটা আমি ডুপ্লিকেট করেছি বা যেটা ঝাপসা করলাম ওটা নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে দেওয়ার পরে এটা ধরলাম, ধরে কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে, একটু ছোট করে দিলাম। তো দেখুন এবার মনে হচ্ছে না যে পাশ দিয়ে আলো জ্বলছে? আচ্ছা, এটা যদি না হয় তাহলে এটা ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমি এখানে র্যান্ডমলি করে দেখানোর চেষ্টা করি। সো এটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে লক করে নিচ্ছি। লক করে নেওয়ার পরে নিউ একটা লেয়ার নিচ্ছি, নিউ একটা লেয়ার নেওয়ার পরে পেন টুলটা ওপেন করছি, ঠিক আছে। পেন টুলটা ওপেন করার পরে এখান থেকে পাথ সরিয়ে দিয়ে এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এইখান থেকে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে কাটতে হবে, আপনার অল্ট প্রেস করে ক্লিক করলে এটা কেটে যাবে, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে অল্ট প্রেস করার দরকার হয় না। সো এটার আউটলাইন কীভাবে ভিজিবল আনভিজিবল করতে হয় এখন জানা নেই, তো আমি স্টক কালার ফিল কালারটাই অফ করে দিচ্ছি, না সরি স্টক কালারটা আমি ব্ল্যাক রেখে দিচ্ছি। দেন আমি ফিল কালারটা অফ করে নিচ্ছি, ঠিক আছে। দেন ফিল কালারটা অফ করে নিয়ে আমি এভাবে কাজ করতে থাকি। সো এটা মোটামুটি দেখেন এরকম করলাম, ঠিক আছে। সো করার পরে আমি এটার কালার দেবো সেম কালার, ঠিক আছে। ধরেন এটা সিলেক্ট করলাম, করার পরে আলোর কালার কিন্তু অনেকটা হলুদ হয়। সো এখান থেকে ধরে নিয়ে আমি পেন টুল দিয়ে কালার করেছিলাম, তো আমার পেন টুলটা সিলেক্ট থাকতে হবে। সো এখান থেকে আমি আলোর কালারটা পিক করে দিচ্ছি, এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা হয়ে গেল। তো সেমভাবে ফিল্টার ফিল্টার থেকে ব্লার থেকে গেজিয়ান ব্লার থেকে জাস্ট কনভার্ট টু অপোজিটে ক্লিক করে আমার যতটুকু বাড়ায় কমায় নিয়ে নিচ্ছি, ধরেন এরকমই আমার দরকার। সো তারপরে এটা একদম আমি নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এবার দেখেন ওই আলো জ্বলছে বলে মনে হচ্ছে সাইডে। আপনারা যেরকম যদি মনে করেন যে যেরকম কালারের ফোকাস আপনারা দিতে চান ওরকম দিতে পারেন, ঠিক আছে। সো অবশ্যই এটা কিন্তু কি করতে হবে আপনাকে পুরোটা ধরে, ঠিক আছে। আগে একটা গ্রুপের আন্ডারে নিতে হবে, তারপরে কন্ট্রোল দিয়ে এটা মার্জ করে নিতে হবে, ঠিক আছে। এক লেয়ার আন্ডারে করে নিতে হবে, না হলে যে কোনো একটা শো করবে না। আচ্ছা যাই হোক, তো এখন চলে যায় আমাদের ফিশ করে নিই একটা, ঠিক আছে। ফিশ FASH এটা ফিশ করে নিই। ফিশটা PNG করা একদমই ইজি, লাইক এখানে ফিশ তো হয়েছে নাকি, ফিশ বানান কি হয়েছে FASH ভুল ছিল হয়তো। আচ্ছা এখান থেকে ফিশ আমি এটাই করে নিচ্ছি, হ্যাঁ এটাই করে নিলাম। আচ্ছা তো ফিশ হলো, ফিশটা আমি এখানে নিয়ে আসলাম ডাউনলোড থেকে, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে কেটে দিই। তো ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করার পরে আপনাদের এটা যদি PNG করার প্রয়োজন হয় আমি এখানে থেকে সবগুলো কেটে দিচ্ছি, যেহেতু আমাদের আর এগুলোর কোনো দরকার নেই, বারবার কেটে যাচ্ছে, হুদায় ভারী হয়ে যাচ্ছে, এই জন্য মনে হয় সবগুলো কেটে দিলাম। দেওয়ার পরে জাস্ট এটা আমি ধরে নিয়ে চলে গেলাম, ওপেন হতে বলিনি, এটা আমি ধরে নিয়ে চলে গেলাম ফটোশপে নিয়ে যে আমি এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে একটু লোড নিবে, এটা আসতে একটু দেরি হয়, মানে PC পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। সো আমি উপরেরটা কি জানি না, উপরেরটা যাই থাক, নিচেরটা আমি আনলক করে নিচ্ছি এবং উপরেরটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, দরকার নেই উপরেরটা। আচ্ছা তো তারপরে আমি ক্রপ টুলটা ওপেন করছি, ক্রপ টুলটা ওপেন করে এত দূর অবধি কেটে দিচ্ছি, ঠিক আছে। দেন এখানেও এত দূর অবধি কেটে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে প্রপার্টিক্স, ঠিক আছে। প্রপার্টিক্স সিলেক্ট করলাম। তার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে আপনাকে এই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। লেয়ারটা সিলেক্ট থাকতে হবে,
দেন এই প্রপার্টিক্সে ক্লিক করবেন, একটু নিচে এসে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে সিম্পলি ক্লিক করবেন। এটা কিন্তু 2020-এর যে ভার্সন ওটা থেকে মনে হয় আছে, আমি জানি না 20-এর ভার্সনে আছে কিনা, মানে 20-এর নিচে ভার্সনে আছে কিনা। সো দেখতে পাচ্ছেন যে লোড হচ্ছে, একটু দেখি, ওয়েট করি কতটুকু সময় লাগে। দেখেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের এখানে ঠিক করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা লেয়ারে গিয়ে আর একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে দুটো একসাথে গ্রুপ করে নিলাম। সরি, এই দুটো একবারে ধরে আমরা দুটো গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে মার্জ করে দিলাম কন্ট্রোল ই দিয়ে। তারপরে এখান থেকে আমরা ইরেজার টুলটা ওপেন করলাম ই দিয়ে। ইরেজার টুলটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অবজেক্ট থেকে গেছে, এগুলো নিজেদের মতন করে যেরকম করলে ভালো হয় ওরকম করে সুন্দর করে রিমুভ করে দেবেন, ঠিক আছে। সো আমি তাড়াহুড়া করে যেরকম হয় আমি না করলেও মনে হয় সমস্যা ছিল না, তারপরেও দেখার সাথে বোঝার সাথে দরকার। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি একটু ঘেয়ে হয়ে গেছে, ঠিক আছে। এটাও ঠিক করতে হবে। তো তার জন্য ব্রাশ টুলটা নিতে হবে। ব্রাশ টুলটা হচ্ছে এই যে ব্রাশ টুল, এই যে এটা হচ্ছে ব্রাশ টুল, এই যে এটা হচ্ছে ব্রাশ টুল, অথবা কিবোর্ডের ভিউ সিলেক্ট করতে পারি। তো আমি শর্টকাট ইউজ করে নিচ্ছি, বি সিলেক্ট করে অল চেপে ধরে এই কালারটা পিক করে নিচ্ছি পেন ড্রপার দিয়ে। তো এটা আমি এখানে কালার করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ছড়িয়ে যাচ্ছে কালারটা, তো আমাদের এখান থেকে কালারটা স্মুথ করা নেই, হার্ড করা নেই, তো হার্ড করে নিচ্ছি। এবার দেখুন যে আমি যতটুকু দিতে যাচ্ছি ততটুকু জায়গাতেই এটা শো হয়ে যাচ্ছে। সো ধরেন এতটুকু দিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন এটা কি করব, পিএনজি ফরম্যাটে এটা সেভ করব, ঠিক আছে। সেভ অ্যাজ থেকে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে নিচ্ছি। পিএনজি, সরি জেপিজি হয়ে গেছে, পিএনজি। এখান থেকে রিনেম করে দিচ্ছি FISH, ফিশ লিখে জাস্ট এটা পিএনজিতে ফরম্যাটে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়তো বা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এই যে এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। আমাদের প্রথমে যে ফাইলটা ছিল ওটা পাশে রয়েছে, এই যে দেখেন পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। দেন আমাদের আগের ফাইলটা ছিল এরকম, ঠিক আছে, এই যে। সো যাই হোক, ব্যাপার না, আমাদের ফিশটা হয়ে গেল। তো এখন আমাদের ওই ইটা করতে হবে, এইগুলো করতে হবে। দেন আমি এটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে এখান থেকে আমি জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে আচ্ছা, এটা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটাই ফটোশপের মধ্যে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এটাই ফটোশপের মধ্যে নিয়ে যে করে দেখি যে হয় কি না, কি বলেন সবাই। এখানে যত শর্টকাটে কাজ সেরে দিতে চাই আর কি। তো আপনারা সুবিধার ক্ষেত্রে অনেক, আপনারা তো মোটামুটি ডিজাইন হয়তো বা করতে পারবেন এটা কীভাবে করতে হবে। তো আমি শর্টকাটে দেখাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমার এতটুকু দরকার আগে প্রথমে। তো আমি ক্রপ টুল দিয়ে আমি এটা কেটে নিচ্ছি, ঠিক আছে। এই অবধি কেটে নিলাম, এই অবধি কেটে নিলাম। আচ্ছা, এই অবধি কেটে নিয়েছি। তো এই অবধি কেটে নেওয়ার পরে সেমভাবে আমাদের লেটার সিলেক্ট থাকতে হবে, আনলক থাকতে হবে। তারপরে প্রপার্টিক্স থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে। সো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে একটু লোড নেবে বা একটু ওয়েট করতে হবে। আমরা সেই অবধি ওয়েট করতে থাকি। এত সময় লাগে না, জাস্ট 1-2 সেকেন্ডে হয়ে যায়। কেন লাগে না, এখানে একটা প্রবলেম হচ্ছে। আরে এটা ভালো হয়নি।
এটা এভাবে করে ফেলি। হ্যাঁ, জাস্ট বোঝানোর সাথে তো, নাকি নতুন করে করব নাকি এভাবে বুঝাই দেবো, আপনারা বলেন। সময় লাগলেও করেন দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে করলে কি হবে জিনিসটা একটু অ্যাকুরেট বোঝা যাবে বা দেখা যাবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের রেফারেন্স লেয়ার। তো এটা হচ্ছে ওয়াটার 2ই থাক, ওকে। সো এটা আমি করে নিচ্ছি, নেওয়ার পরে বেশি সময় লাগবে না তো, আমি মনে করছি অনেক সময় লাগবে না। সো ধরেন এটা এগুলি করে নিচ্ছি, নেওয়ার পরে আউটলাইনটা আনভিজিবল করে রাখলাম। এর মধ্যে কিছু আছে না, নেই। এটা যত দূর অব্দি দিয়ে দিলাম। হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, একটা কথা, ঠিক আছে, এটা করতে করতে বলে ফেলি। হ্যাঁ, আপনাদের কাছে বলেছিলাম যে ফাইনাল প্রজেক্ট করার জন্য আপনারা একটা দেন, গল্প দেন, তো আপনারা কেউ দেননি। তো আমি মোটামুটি একটা গল্প সিলেক্ট করে ওইটাকে অ্যানিমেটেড করব ভাবছি। তো আপনাদের কি কোনো সমস্যা আছে? তাহলে আমি গল্পটা পড়ে ক্লাসের শেষে শোনাই দিবানে বা দেখাই দিবানে। হ্যাঁ, বলছিলেন দুইটা করাইবেন, একটা আমাদের একটা আপনার। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা তো দিলেন না, তো দুইটাই আমারই করাই, আমি করি নাকি? করেন, সমস্যা কি? করেন, কিন্তু গল্প ভিতরে বাইরে ডিটেইলস থাকে আর আমরা যেটা বুঝি আর কি। ওই তো সেজন্যই বলছিলাম যে আপনারা করেন, আমার তো আপনাদের পছন্দ নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা কালকে থেকে মিটিং করে উনি যাই না আপনি জানাবো। না, মিটিং কি আর, আপনি না, আমরা এই একবারে তো গল্প দিছিল একটা, আর বলছিলাম তো একটা দিব, এখন দিতে হয় তাইলে। যে হচ্ছে গল্প দিয়েছিল সে আর নেই, ঠিক আছে, সে চলে গেছে, আর শিখবে না সে। আচ্ছা, তাহলে আমাদের তো যে আছে, যে রোপন ভাই আছে, তারপর যে পলাশ ভাই, এরা দিতে পারে, সাকিব ভাই। আমার তো গল্প নাকি, ডাউনলোড করেন গুগলতে। একটা গল্প দেখবেন, পড়বেন, ঠিক আছে, পড়ার পরে ওইটা হচ্ছে অ্যানালাইসিস করবেন যে গল্পের মধ্যে এমন কিছু আছে কিনা। দেখা যাচ্ছে একটা ট্রি ক্যারেক্টারের দরকার হলো, ওইটা করবেন, ঠিক আছে। সো প্লেন উড়ে যাচ্ছে, এগুলো তো দেখায়নি। সো প্লেন উড়ে যাওয়া কি, ওই শুধু জাস্ট ধরে সরাই দেওয়া, এই, তাছাড়া তো কিছু না। আপনি যখন এই দুইটা গল্পের করবেন, তখন এই প্রজেক্ট গুলো কি আমরা পাবো, কিভাবে কাজ করছেন না করছেন? হ্যাঁ, সব দিয়ে দেবো, না দেওয়ার কিছু তো নেই, না দেওয়ার কি কিছু আছে? যে ক্যারেক্টারগুলো বানাবানে সব দিয়ে দিবানে। আচ্ছা, তো মোটামুটি এই হলো বিষয়, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস রয়েছে, এগুলো করে ফেলি টুকুস করে। গ্রাফিক্স ট্যাব হলে 2 মিনিটের মধ্যে হয়ে যেত সব করা। সত্যের কথা শুনে আমার খুবই গ্রাফিক ট্যাবটা কিনতে ইচ্ছা হয়েছে, মনে হয় কিনা হালাই। আচ্ছা, আমি আপনার একটা উদাহরণ দিই, ঠিক আছে। আপনি ধরেন একটা কলম হাতে করে নিয়ে আসছেন, দেন এটা আঁকাবেন, ঠিক আছে। তো এটা কলম দিয়ে আঁকাতে আপনার কতটুকু সময় লাগবে? সর্বোচ্চ 2 সেকেন্ড, ঠিক আছে। এবার আমি পেন টুল দিয়ে আঁকাচ্ছি, আপনি একটু মনে মনে দেখেন কতটুকু সময় লাগবে, ঠিক আছে। একদম হুবহু এরকম করে আমি আঁকাবো, দেখেন কতটুকু সময় লাগে। দেখি একটা কিনতে হবে তাহলে, ঠিক আছে। আপনি একটা মডেল, একটা ভালো দেখে, মানে মোটামুটি একটু কম দাম ভালো একটা মডেল সিলেক্ট করে দেন,
আমি ওই তো এইটাই কিনে নিন, এটাই ভালো, ঠিক আছে। কই আপনি যেটা দিচ্ছেন এই যে এটাই কিনে নেন, ওয়েলকামের একদম প্রথমে আছে। দাম মনে হয় খুবই 6000 টাকা মনে হয়। এই যে গ্রাফিক্স ট্যাবলেট ট্যাবে গিয়ে গ্রাফিক্স ট্যাবে ক্লিক করলে চলে আসবে। এই যেখানে হিউজ পেয়ে যাবেন, যেটা ভালো লাগে। ওই আপনি জাস্ট মোটামুটি কাজ চালিয়ে এই যে 7000 টাকা দিয়ে এটাও কিনতে পারেন। কাজটা কি মতো হ্যাঁ বুঝিনি, আরেকবার বলেন। এটা কি মানে মূলত কাজটা কি, সুবিধাটা কি হবে ইউজ করা? গ্রাফিক্স ট্যাবের কাজ হচ্ছে ছবি আঁকা, যেটা আপনি হচ্ছে টাচ প্যাড হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। বর্তমানে যে আমরা পিকচার ডাউনলোড করে ওটাকে আমরা কপি করি আগে, এটা কি লাগবে না কি আর এটা থাকলে? বুঝিনি আপনার কথা। হচ্ছে ভাইয়া পেন টুলের কাজ আর কি, পেন টুল সময় নিয়ে করতেছি, ওটা এত সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এইভাবে দেখাই দিই। ধরেন আমি মনে করেন যে আমি গ্রাফিক্স ট্যাব হাতে করে আছি এখন, হ্যাঁ। সো এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, ঠিক আছে। ব্রাশ টুল নেওয়ার পরে এখান থেকে আমি ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে মূলত, ঠিক আছে। সো আমি এটা করব, ঠিক আছে। সো এটা করব, সো তার আগে দেখাই দিই। ধরেন আমি এটাই করব, হ্যাঁ, এটাই আমি এখানে করব। সো আমার এটা অলরেডি করা আছে, আমি এটার কালারটা পিক করে দিচ্ছি, ঠিক আছে। কালারটা পিক করে দিয়ে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমি নিচে যেগুলো আছে সবগুলো আমি লক করে রাখছি এবং আনভিজিবল করে রাখছি, ঠিক আছে। সো ধরেন শুধু আমার এটাই হচ্ছে আপনার ইয়েটা, ঠিক আছে। সো আমরা হচ্ছে ব্রাশের কাজ করব, ঠিক আছে। তো এখান থেকে যে ব্রাশ টুলটা আছে, এই ব্রাশ টুলটা ওপেন করব। ওপেন করার পরে এটা একটু বড় করে নিলাম, ঠিক আছে। বড় করে নেওয়ার পরে জাস্ট এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আর্ট ব্রাশ সিলেক্ট করব। দেন এখান থেকে ব্রাশ সিলেক্ট করে দেব। ব্রাশ সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কোন দিকে মুভ করে আঁকাবো, ধরেন নিচের থেকে উপর দিকে টানতে আঁকাবো। সো এটা উপর দিকে করে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। তো আমাদের কাস্টম ব্রাশ এটা সেভ হয়ে গেল, ওকে। সো আমি আবার আগের অবস্থায় ফিরে চলে আসছি, হ্যাঁ, আগে যেরকম ছিল সেরকম অবস্থায় চলে আসছি। সো এখন আমাদের দরকার হচ্ছে এইটা অনেকগুলো করার, ঠিক আছে। সো এখান থেকে যেটা করব, এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে ধরেন এগুলো কোনোটাই নেই, হ্যাঁ, ধরেন এগুলো কোনোটাই নেই। তো আমি এইখানে করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। সো এইখান থেকে এই যে ব্রাশ টুলটা সিলেক্টই আছে, সিলেক্ট করলাম। দেন পেন টুল সিলেক্ট করা থাকলো। দেন এটা আমরা ধরেন অন্য লেয়ারে করব, ঠিক আছে, এই লেয়ারে করব। তো এই দেখেছেন হয় কি, বুঝলেন? তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো এটা যদি আপনি পেন টুল দিয়ে করেন দিনই, দেখেন আমি হচ্ছে এটা করলাম হচ্ছে, দেখেন আমি হচ্ছে 5 রকম করব, ঠিক আছে। এরকম করলাম। আপনি এগুলো পেন টুল দিয়ে করেন দিনে আমার তো 5টা করতে মানে এখানে যে কটা আছে সে কটা করতে 1 সেকেন্ড করে সময় লেগেছে। এগুলো আপনি এত তাড়াতাড়ি করতে পারবেন, ঠিক আছে। তো ব্রাশ টুল যখন করেই ফেলেছি, তখন এখানে আর একটা ব্রাশ টুলের কাজ করে দিই নাকি। সো এগুলো পুরোটা ধরে সিলেক্ট করে নিচ্ছি। ওটা ধরে সিলেক্ট করে নিয়ে জাস্ট কালারটা পিক করে দিলাম। সরি, এই কালারটা বাদ দিয়ে তারপরে এই কালারটাও বাদ দিয়ে, ও নো, আচ্ছা এইখান থেকে ধরে ধরে করে ফেলি। এইখানে যেগুলো আছে আমি এখানে কালারটা ড্রপ ইন করে দিই। রেফারেন্স লেটার অন করলাম, আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট আছে, ঠিক আছে। ব্রাশ টুলটা এখান থেকে ওপেন করলাম। দেন এখান দিয়ে আমরা ব্রাশটা আমাদের কোটার দরকার ওটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে
আমাদের এই দুইটা করা আছে, দেন এইটা করতে হবে। এই যে আমাদের বেঁকা হয়ে গেল, ঠিক আছে। এটা পেন গ্রাফিক্স ট্যাবলেট থাকলে কিন্তু বেঁকা হতো না। মোটামুটি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সাদা কালার হয়ে গেল। কেন মোটামুটি এই কাজগুলো শেষ, ঠিক আছে। এখানে জলের উপরে যে ফুটাগুলো আছে, তাহলে এগুলো ব্রাশ দিয়ে করে দিতে পারি। তো আমি করে দিচ্ছি, হ্যাঁ, কাস্টম ব্রাশ যেহেতু করা আছে, নাকি কি বলেন? আচ্ছা, তো এগুলো করে ফেলি। এগুলো হচ্ছে হোয়াইট, তো আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেব, ঠিক আছে। কাস্টম ব্রাশ যেহেতু, কাস্টম ব্রাশটা ধরে নিয়ে এডিট করে দিচ্ছি আমরা। এডিট করে এখান থেকে সাদা কালারটা দিয়ে দেবো। সাদা কালার তো আসে না, সাদা কালার আসে না, কে বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এটা যেমন থাকে থাক, সাদা কালার পরে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে ওই উপরে যেটা করতে হবে সেটা করে দেবো। ব্রাশ টুল সিলেক্ট করলাম, করার পরে এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে এইটা নিতে হবে সিলেক্ট। তো এখান থেকে এই যে এইভাবে ধরে ধরে করে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, এটাতে কিন্তু শুধুমাত্র এই কালারটা অফ রাখতে হবে, আপনার ফিল কালারটা অফ রাখতে হবে। আমরা এখানে যেটা করছি না, এটা কিন্তু স্টক কালার হচ্ছে, ঠিক আছে। এই ঘাসের জন্য একরকম কাস্টম ব্রাশ, তারপরে আলাদা আলাদা করে কাস্টম ব্রাশ সব করে নিতে হয়, ঠিক আছে। প্রথমটা ব্যাকা করেছিলাম বলে এগুলো সবই ব্যাকা হয়ে গেল। তো এখান থেকে ধরে আমি এগুলো সবই এই পর্যন্ত, মেবি এই পর্যন্ত হয়তো ধরে সব একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এগুলো সিলেক্ট না করে উপরে এইভাবে ধরে এই অবধি ধরে আমি জাস্ট এটা কালার করে দিচ্ছি হোয়াইট। সরি, এটা হোয়াইট কালার করে দিলে, সরি এটা হচ্ছে স্টক কালার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফিল কালারটা অফ রাখতে হবে, মানে কাস্টম ব্রাশে যেটা করবেন ফিল কালারটা অফ রাখবেন এবং স্টক কালারটা দিয়ে দিবেন আপনি যে কালারটা দিতে চান। তো হোয়াইট দিয়ে দিলাম। সরি, এখান থেকে হোয়াইট হচ্ছে না। তো আচ্ছা, এখানে কাস্টম ব্রাশের কালার যেরকমটা আছে ওরকমটা দেখাচ্ছে, হ্যাঁ। তো কাস্টম ব্রাশের কালারটা চেঞ্জ করব কি করে, তো বুঝতেছি না। এখানে চেঞ্জ করার অপশন রয়েছে, কিন্তু চেঞ্জ হচ্ছে না আদব। স্টক বাড়াই দিলে মনে হয় যেটা হচ্ছে। না না, স্টক বাড়াই দিলেও হবে না, এটা হচ্ছে কিন্তু এখান থেকে তো কালার চেঞ্জ করা যায়, কিন্তু এটা যাচ্ছে না কেন? তা কিরা হবে? আচ্ছা, যাই সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এটা হচ্ছে ধরে আমি যদি এটা এইরকম করে দিই তাহলে মোটামুটি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যাক, এটা এরকমই থাক, আর এখানে ঘাটাঘাটি করছি না। তো পুরোটা ধরলাম, ধরার পরে যতটুকু দরকার এতটুকুই রাখলাম, হ্যাঁ। এতটুকুই রেখে আমি এটা পিএনজিতে সেভ করে নিচ্ছি। সেভ করলেই হবে। এক্সপোর্ট থেকে এখানে পিএনজি সিলেক্ট করে দিতে হবে। পিপিআই অবশ্যই দিতে হবে 300-কে। এটা হচ্ছে ড্রপ দিয়ে দিলাম, এর নাম হচ্ছে দিলাম DROP,
ড্রপ দিয়ে জাস্ট এক্সপোর্ট করে দিলাম ডেস্কটপে, এক্সপোর্ট করে দিয়ে পিপিআই এখানে 300 দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমাদের অবজেক্টটা হয়তো সেভ হয়ে গেছে, হয়ে যাওয়া উচিত। এই যে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সাদা কালার আসেনি। ঠিক আছে, এই যে কালো কালারই মানে কোনো কালারই আসেনি, তো সাদা কালার তো এখান থেকে দেওয়া যাবে না তাহলে। ঠিক আছে, সো এটা সিলেক্ট, ওহো এটা আনভিজিবল হয়ে আছে, দেখেছো কেমন লাগে। আচ্ছা, তো এটা আবার আমি সেভ করে দিচ্ছি, সেভ অ্যাজ, না সরি এক্সপোর্ট অ্যাজ থেকে যে এটার আন্ডারে সেভ করে দিতে হবে। এবার হয়তো হয়ে গেছে। ঠিক আছে, তো একটু গিয়ে দেখে আসি। আরে আচ্ছা, এখানে মনে হয় সাদা কালারটা ডেফিনেটলি শুরু করে না, একটু ডার্ক দিয়ে দিই। ঠিক আছে, সাদার থেকে একটু ডার্ক, সাদা থেকে একটু ডার্ক দিলে হয়তো বা বোঝা যাবে, লাইক অ্যাশ কালারের মতন। ঠিক আছে, এই যে এরকমটা দিয়ে দিলাম, সব বোঝা যাচ্ছে, সব বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র নিচে একটা রয়েছে ওইটাও সিস্টেম করে দিই, এটা একটু নিচে আনাটা জরুরি, এটার কালারও সেম করে দিই। এবার হয়েছে, সো এবার পুরোটা ধরে আমি গ্রুপ করে নিই। ঠিক আছে, নেওয়ার পরে আমি জাস্ট ওই এক্সপোর্ট করে দিই আবারও। ও এবার তো হয়েছিল ঠিকই, তো যাক ব্যাপার না, ওই এটা নিচে নামানো হয়েছে ভালো হয়েছে, নিচে নামানো ছিল না। আচ্ছা হলো, তো এই যে এটা হলো। ঠিক আছে, এই যে এটা হলো। সো এখন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে এটা হয়তো বা হয়ে যাবে। এগুলো একবার বানায় রেখে দেবেন। ঠিক আছে, একবার বানায় রেখে দেওয়ার পরে একই জিনিস বারবার ইউজ করবেন, এগুলোতে প্রবলেম হয় না। ঠিক আছে, কেননা জলে মাছ লাফ মেরে পড়লে একই রকম তো জলেরই হয়। ঠিক আছে, মানে পানি নড়াচড়া করে। এগুলোকে ভিডিও আকারে রাখবো না, যে এইভাবে রাখবো? এইভাবে পিএনজি-তে সেভ করে রাখবেন, পিএনজি। আর আমি নেক্সট ক্লাসে ওয়াটার, একদম প্রফেশনাল ওয়াটার আরেক রকম ভাবে বানায় দেখাবো না। ঠিক আছে, ওইটা বানায় তারপরে নেক্সট প্রজেক্টে চলে যাবে না, সময় লাগবে না বেশি, আধা ঘন্টার মতন সময় লাগতে পারে। ঠিক আছে, এখানেও মোটামুটি ভালো হয়নি। ঠিক আছে, তো আমি এটা ডিলিট করে দিয়েছি, আমি ইলাস্ট্রেটর থেকে করে আনি, শুধু সময় নষ্ট হচ্ছে, তার থেকে ভালো ইলাস্ট্রেটর থেকে করে নিই। দেখেন এই যে এটা বেশি সময় লাগবে না করতে।
ইলিপস টুল নিয়ে নিচ্ছি, ইলিপস টুল নিয়ে এতটুকু করে দিই। কি ব্যাপার, মুভ হচ্ছে, ধরা যাচ্ছে না কেন? ওরে জীবন শেষ তো ভাই, অত বেশি করছি না, এই শুধু এই পাশেরটা এখানে কপি করে নিয়ে চলে আসছি, এটা ঘুরাই দিচ্ছি। এবার মোটামুটি সবগুলো একটা রেশিওর মধ্যে এসছে, সবগুলো ধরে কালারটা পিক করে দিচ্ছি। তো হোয়াইট কালারের আন্ডারে হয়ে গেছে, তো একটু আউটলাইনটা দেখিনি কেমন হয়েছে, দেখা যাচ্ছে না? বরাবর রাখলাম, রাখার পরে এটা হচ্ছে আমি এক্সপোর্ট করে নিচ্ছি পিএনজিতে। ড্রপ টু হয়ে গেছে হয়তো, কেমন যে লাগে ঠিকঠাক দেখাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই হলো ব্যাপার। ঠিক আছে, তো এখন চলে যাচ্ছি সেই কার্টুন এনিমেটর 4 এর মধ্যে। চলে যাওয়ার পরে এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, মাছ এখানে যেটা আগুন দিয়ে মাছ করে সেটা ডিলিট করে দিলাম। তো 50 ফ্রেম থেকে শুরু করি। হ্যাঁ, তো আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মাছটা, মানে প্রপেই মাছটা নিতে পারি, প্রপে মাছটা নিলাম। নেওয়ার পরে এরকম আসলো, তো পিএনজি ফরম্যাটেরটা আসলো না, এই যে এটা হচ্ছে পিএনজি ফরম্যাটের মাছ, এরকমটা দেখাচ্ছে। ঠিক আছে, মাছ সাঁতার কেটে যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু এই সেম প্রসেসটা। ঠিক আছে, এই যে, তো যাই হোক আমি ফার্স্ট ফ্রেমে চলে আসলাম আগে। হ্যাঁ, ফার্স্ট ফ্রেমে চলে আসার পরে রিমুভ অপশন করে দিলাম, রিমুভ অবজেক্ট করে দিলাম। তো মাছটা প্রথমে এইভাবে উঠবে, আমি প্রয়োজন মাফিক মাছটা আমি ছোট করে নিচ্ছি। ঠিক আছে, সো এখানে ধরেন থাকলো। সো এখান থেকে সবগুলো কেটে দিলাম এবং ফিশের ট্রান্সফর্মটা ওপেন করলাম। ঠিক আছে, ট্রান্সফর্মটা ওপেন করার পরে এখান থেকে অবশ্যই এই টুলটা সিলেক্ট করে দিলাম, এই যে এইটা। ঠিক আছে, 60-এর এখানে এসে এটা কি ফ্রেম নিলাম, 60 এটা কি ফ্রেম নেওয়ার পরে 90 এখানে মানে নাড়াই, তখন র্যান্ডমলি কি ফ্রেম নিয়ে নিলাম। ঠিক আছে,
সো এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে এরকম আসলো, এরকম আসার পরে এটা ঘুরে এরকম গেল, ঠিক আছে। এরকম আসলো, তারপরে এখান থেকে এত দূর দিয়ে আবার এইখানে দিয়ে দিলাম, তো তত দূর অব্দি ঘুরে এই পোজে চলে গেল, ঠিক আছে। যাওয়ার পরে আবার এইখান থেকে এতদূর নিয়ে পুরোপুরি নামিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট হয়েছে কত 150 ফ্রেম, ঠিক আছে। 150 ফ্রেম ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে 150 ফ্রেম নেমে গেছে, তো একদম এটার মুখটা কোন জায়গায় সিলেক্ট হলো। সো এই যে হচ্ছে মুখ, এই হচ্ছে জলের শেষ সীমানা, ঠিক আছে। সো তখন কি হবে, এইখান থেকে আমাদের আবার একটা নিতে হবে, ঠিক আছে। এখানে 133 ফ্রেম, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। 133 ফ্রেমে আমি এরকমটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম 133 ফ্রেমে। এটা হচ্ছে ফার্স্ট ফ্রেমে আমি চলে যাচ্ছি প্রথমে, ঠিক আছে। ফার্স্ট ফ্রেমে যে রিমুভ অবজেক্ট করে দিচ্ছি, অবজেক্ট করে দেওয়ার পরে এটা আমি বাড়িয়ে নিচ্ছি এবং ছোট করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমি সব আনভিজিবল করে রাখলাম, ঠিক আছে। একমাত্র ওই ওয়াটার ছাড়া আমি সবগুলো আনভিজিবল করে রাখলাম, যাতে করে বুঝতে সুবিধা হয়। এই যে এইটা, আর একটা আছে এইটা, ঠিক আছে। সো এখানে আমরা একটা জিনিস দেখি যে মাছ আমাদের কোন জায়গা থেকে নামবে, এই যে এইখান থেকে কিন্তু নামবে, ঠিক আছে। সো যখন এইরকম অবধি আসবে, তখন এইরকম আসছে কোন জায়গা থেকে দেখেন 130 ফ্রেম থেকে। সো কি করতে হবে, মানে এটা কিন্তু ওই সেই বরাবর পড়াতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট ফ্রেমে এসে এই যে ড্রপটা, এটা হচ্ছে আনভিজিবল করতে হবে, এই যে আনভিজিবল টুল, এবং 130-এ এসে 130 লিখে ইন্টার করে দিচ্ছি, 130-এ এসে এটা ভিজিবল করে দিতে হবে, ঠিক আছে। তো দেন এটা ঢুকে চলে গেল। তো চলে যাওয়ার পরেও এরকম দেখালো, তো এরকম অবধি আপনি আর একটু এটা বড় করে দিতে পারেন, ঠিক আছে। মানে প্রথমে এই অবধি এটাকে জাস্ট একটা কি ফ্রেম, মানে হালকা একটু নড়া দিয়ে কি ফ্রেম নিয়ে এটাকে হচ্ছে এত দূর অবধি বড় করে দিতে পারেন, ঠিক আছে। বড় করে দেওয়ার পরে এই অবধি আসলো, ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে যখন ঢুকে গেল, এই অবধি যখন লেসটা যখন ঢেকে গেল, তখন এটাকেও কি করলেন, আনভিজিবল করে দিলেন। এটা আছে 142 ফ্রেম, মনে রাখবেন 142 ফ্রেমে এটাকে আনভিজিবল করেছি। দেন আবার প্রপ নিয়ে আসার পরে আবার এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে নেওয়ার পরে এটা বড় করে নিচ্ছি। এটা তো ওই যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হলো না, তো তারপরেও এভাবে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এরকমটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এটার অবজেক্টটা রিমুভ করে নিলাম, দেওয়ার পরে 142 ফার্স্ট ফ্রেমে চলে গেলাম, এটাকে আনভিজিবল করলাম, করার পরে 142-এ চলে গেলাম। 142-এ যাওয়ার পরে জাস্ট এটাকে ভিজিবল করে দিলাম। ভিজিবল করে দেওয়ার পরে এরকমটা দেখালো। দেন এইখান থেকে একটা ছোট্ট একটা কি ফ্রেম নিয়ে নিলাম, ঠিক আছে। সো দেখুন এরকমটা দেখালো। দেন এইখান থেকে মাছ যখন ঢুকে গেল, তখন এইখান থেকে আপনাকে এটার অপাসিটি আমি 99 করে দিলাম, ঠিক আছে। 99 করে দিলাম। দেন এইখান থেকে এই অবধি আমি হচ্ছে এটাকে অপাসিটি 0 করে দিলাম, ঠিক আছে। সরি, 0 করে দিলাম। দেন আবার একটু এই পাশে এসে আনভিজিবল করে দিলাম, ঠিক আছে। তো দেখেন এটা কেমন দেখায়। ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন যে স্মুথ কিন্তু দেখাচ্ছে না, স্মুথ কিন্তু হচ্ছে না। তো আরো স্মুথ করার জন্য আপনার এই যে এই ড্রপের আরো পোস্ট কয়েকটা করতে হবে, ঠিক আছে। এখানে নিচেরটাই শুধু সুন্দর হয়েছে, আরো যদি কয়েকটা দেওয়া যেত তাহলে কিন্তু আরো ভালো হতো। এটা টেনে ধরে আর একটু যদি বড় করে দেওয়া যেত তাহলে আরো ভালো হতো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস ট্রাই করি, ভিজিবল আনভিজিবল ড্রপ
2-তে গিয়ে আমি একটু ভিজিবলের ওইখানে যাই, যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এই অবধি আছে ভিজিবল শুরু করে এই অবধি আনভিজিবল করে দেওয়া হয়েছে। সেটা করার জন্য আমি এখান থেকে ছোট্ট করে একটা কিফ্রেম নিয়ে নিলাম নাড়াই দিয়ে, দেন এই অবধি এসে আমি এটাকে আনভিজিবল করেই রাখলাম আপাতত, করে আমি এত বড় করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে আনভিজিবল করে দিলাম সেম। সো এইবার দেখেন যে কেমন দেখাই, ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এভাবে সময় নিয়ে সবকিছু করতে হবে, ঠিক আছে, এবং ফ্রেম বাই ফ্রেম করলে সব থেকে বেশি ভালো হবে আর কি। এইটার ফিশ জাম্প বানানো হয়েছে যে ইউএমপি। আচ্ছা, তো মোটামুটি আজকে আশা করি যে এই পার্টগুলো সবই শেষ। ওকে, সো আজকের মতন এই পর্যন্তই থাক নাকি? ভাই ওই যে পাখির যে মাথা যে আসে না ওইটা দেখাই দিবেন বলছি। আচ্ছা ভাই, হ্যাঁ বুঝেন না। আচ্ছা ঠিক আছে, পাখির মাথা আসবে না সেটা দেখাই দিতে চাইছিলাম, এটা তো আপনার ক্লাসের শেষে দেখাইতে চাইছিলাম। তো আমি এগুলো সব কিছু সরাই ফেলি, ঠিক আছে, সরাই ফেলে করে দিচ্ছি, সমস্যা নেই। সমস্যা হলে সেটা তো সমাধান করতেই হবে। তো আমাদের ক্লাস এই